গভীর সবুজে ঘেরা এক বিজ্ঞাপন প্রত্যন্ত অ্যামাজন জঙ্গল, যেখানে প্রকৃতি যেমন রহস্যময় তেমনি ভয়ঙ্কর। এই জঙ্গলে এসেছে দুই তরুণ তরুণী, লিসা ও নিউ। দুজনের দক্ষ, চৌকস এবং টিকে থাকার জন্য প্রস্তুত। নিউ একজন সাবেক বাহিনীর সৈনিক, তার শরীর ইস্তফাত, কঠিন মানসিকতা আর অসাধারণ বেঁচে থাকার দক্ষতা তাকে একজন প্রাকৃতিক যোদ্ধা করে তুলছে। অন্যদিকে লিসা ছোটবেলা থেকেই অভিযানে অংশ নেয়, তার তাত্ত্বিক জ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতা অসাধারণ। এই প্রতিযোগিতায় অংশ নিতে তারা জঙ্গলে এসেছে, যেখানে তাদের প্রধান লক্ষ্য হলো প্রকৃতির সঙ্গে টিকে থাকার লড়াই, নিজেদের শরীরের ও মানসিক ক্ষমতা পরীক্ষা করা। দুজন মিলে প্রথমে একটি নিরাপদ জায়গা খুঁজে নেয় ক্যাম্প তৈরি করার জন্য, কিন্তু পরিবেশ কঠিন, চারিদিকে বন্য সংযন্ত্র এবং ভয়ঙ্কর পশুদের আক্রমণের চিন্তাভাবনায়। রাতে মশার অত্যাচারে আর তার অসহ্য যন্ত্রণা ভোগ করে, কিন্তু লড়াই চালিয়ে যেতে সকাল হতে না হতেই তারা খাবারের সন্ধানে বের হয়। নিউ প্রথমে ভেবেছিলেন এটা শিকার করবে, কিন্তু লিসার দক্ষতা দেখে হতবাক হয়ে যায়। মেয়েটা এক প্রাণীর শিকার করে, যা লিওয়ের আত্মসম্মানে আঘাত করে। তবে পরিস্থিতির শুরুতে বোঝে দুজনে একসঙ্গে কাজ করতে শুরু করে। জঙ্গলের ভয়ঙ্কর অবস্থা, এখানে কুমির, অজগর আর অদ্ভুত সব প্রাণী ঘুরে বেড়ায়, যে কোনো সময় আক্রমণ করতে পারে। ঝড় বৃষ্টির কারণে আশ্রয় নষ্ট হয়ে যায়, কিন্তু তারা হাল ছাড়ে না, নতুন করে আশ্রয় বানায়, আগুন জ্বালানি এবং নিজেদের খাবারের ব্যবস্থা করে। এক সময় তারা বুঝতে পারে খাবারের বিশুদ্ধ পানির বড় সমস্যা হতে পারে, তাই তারা গভীর জঙ্গলে গিয়ে নতুন পথ খুঁজতে শুরু করে, কিন্তু পথ হারিয়ে ফেলে এবং এক ভয়ানক নদীর কাছে এসে পড়ে, যেখানে কুমিরেরও ভয় রয়েছে। তাদের একমাত্র উপায় হলো একে অপরের উপর নির্ভর করা। নিউ বুঝতে পারে তার একা বেঁচে থাকা সম্ভব নয়, লিসার উপস্থিতি থাকার জন্য তাকে শক্তি যোগাচ্ছে। তারা অবশেষে একটি নিরাপদ জায়গায় খুঁজে নেয়, যেখানে আগুন জ্বালানির রাত কাটানোর ব্যবস্থা করে। এখানে লিসা ও নিউ একে অপরকে আরো ভালোভাবে বুঝতে শুরু করে। লিসার বুদ্ধিমাত্রা ও ধৈর্য লিউকে মুগ্ধ করে, আর লিসা নিউ এর শরীরে শক্তি ও আত্মবিশ্বাস অনুপ্রাণিত হয়। তারা বুঝতে পারে এখান থেকে বের হওয়ার জন্য তাদের কঠিন দিক খুঁজতে হবে, তাই তারা মানচিত্র সাহায্য নদীর ধারে এগিয়ে যায়। হঠাৎ এক রাতে তারা একদল বিজ্ঞাপন শিকারীর সামনে পড়ে যায়। এই শিকারীরা অবৈধ শিকারি করে এবং জঙ্গলে প্রাণীদের হত্যা করে। লিউ ও লিসা বুঝতে পারে যদি তারা ধরা পড়ে তাহলে জীবন বের হওয়া কঠিন। তারা কৌশল অবলম্বন করে এবং বুদ্ধিমাত্রার সঙ্গে শিকারীদের ফাঁকি দিয়ে পালিয়ে যায়। অবশেষে অনেক চড়াই ও তোপারি পেরিয়ে উদ্ধার দলের কাছে পৌঁছায়। অনেক দিনের সংগ্রামের পর তারা সফল হয়। এই প্রতিযোগিতা শুধু তাদের শরীরের ও মানসিক শক্তি পরীক্ষায় নেয়নি, বরং তাদের একে অপরের প্রতি আস্থা ও সহযোগিতার গুরুত্বপূর্ণ শিখিয়েছে। প্রকৃতির বিরুদ্ধে লড়াই করা সহজ নয়, কিন্তু একসঙ্গে থাকলে সব সম্ভব। বন্ধুরা, এরকম গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক করে সাথেই থাকুন। ধন্যবাদ।